লক্ষ্মী প্রাণপতি গদাধর সল্লাসী জগন্নাথ শান্ত বাঙ্কু সবার সব তদাম দেব সচিনন্দন সংসার সিন্ধু দলে হৃদয় দিশা সংকীর্তনামৃতরসে অনুদেব নস্যে রামপ্রভ বিহরণে চিত্তবৃত্তি চৈতন্য চন্দ্র চরণে শরণাং প্রয়াতু হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিগম কল্পতরু বলিকল্প সুগমহাদি অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতমে রসমালয়ম মুহুরহ রসিকা ভূমি ভাবুকা নিত্যানন্দ সহিত গৌরাঙ্গ জয় শুনিলে চৈতন্য কথা ভক্তিরোদ্ধ নিতাই গৌর মহাপ্রভুর যত দাস সবার চরণ বন্দি দন্তে পরিহাস ভজে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীঅদ্বৈত গদাধর শিবাসাদি গৌরী ভক্তবৃন্দ ভজিতাই গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম ভজিতাই গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম জয় সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণিপাত। আজ এক পরম পুণ্য তিথিতে আমরা মাধায়তলা শ্রীআশ্রমে সমবেত হয়েছি। আজ পূর্ণ সফলা একাদশী তিথি এবং এই আশ্রমের প্রতিষ্ঠাতা বিদায়গণ দাস বাবাজি মহারাজের আর্থিক ভাববর্ষ, তার চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে তার ঊর্ধ্বতন গুরুবৃন্দকে প্রণাম জানিয়ে কিঞ্চিত হরিকথা একাদশী দিনে শোনাব। একাদশী একটি বৈদিক ব্রত। খুব ভালো শুনলেন, বৈদিক কেন বৈদিক বললাম? ভারতবর্ষের যত ধর্মীয় অনুশাসন সব বেদ বিহিত আছে। বেদ যদি তা সমর্থন না করে তাহলে সেটা যত বড় ধর্ম হোক না কেন ভারতবর্ষে হিন্দুর কাছে সেটা গ্রহণযোগ্য হবে না। এই প্রত্যেকটি কথা বেদ বলেছে। কি করে আমরা জানতে পারি? রামায়ণে, মহাভারতে, 18টি মহাপুরাণে সর্বত্র একাদশী ব্রতের মহিমা বর্ণিত হয়েছে। সনাতন পাক হরিভক্তি বিলাসে এই বৈদিক শাস্ত্রের প্রমাণ দিয়ে দেখিয়েছেন যে একাদশী ব্রতটি নিত্য ব্রত। কর্মের মধ্যে ভাগ আছে, নিত্য কর্ম, নৈমিত্তিক কর্ম, কাম্য কর্ম। ব্রতের মধ্যে ভাগ আছে, নিত্য ব্রত, নৈমিত্তিক ব্রত, কাম্য ব্রত। এই ব্রতটা নিত্য ব্রত, তাই নিত্য ব্রতের ফলটাও নিত্য। কোন নিমিত্তে যদি কোনো ব্রত করা হয় সে নৈমিত্তিক ব্রত, কোনো কামনা নিয়ে যদি কোনো ব্রত করা হয় কাম্য ব্রত। আর এটি নিত্য ব্রত।
নিত্যব্রতের 4টে লক্ষণ থাকে। নিত্যব্রত বললেই কিন্তু নিত্যব্রত হবে না, তার 4টে প্রমাণ থাকে। কি কি প্রমাণ? প্রথম প্রমাণটা হচ্ছে যে ব্রতটা শিবগোবিন্দের প্রীতিকারক, অর্থাৎ যে ব্রতটা করলে গোবিন্দ প্রীত হন, ভালোবাসেন, গোবিন্দের প্রিয় ব্রত যেটা, সেই ব্রতটা হবে নিত্যব্রত। সর্বস্বই পাপ একাদশী নাম ব্রত সর্ব কাম ফলপ্রদম কর্তব্যং সর্বদা বিপুরে বিষ্ণু তিনন কারণ। বিষ্ণু তিনন কারণ, বিনন মানে সন্তুষ্টি, গোবিন্দের সন্তুষ্টি কারক ব্রত এই একাদশী ব্রতটি। সর্ব কাম ফলপ্রদ, একাদশীর কাছে যা যা চাইবেন তাই তাই ফল প্রাপ্ত। যদি একাদশীর কাছে প্রার্থনা করেন আমার একটা দীর্ঘস্থায়ী রোগ কোনোমতেই সারছে না, দুরারোগ্য ব্যাধি, হে একাদশী নারায়ণী কৃপা করে আমার রোগটি সারিয়ে দাও, এই মনের কামনা নিয়ে যদি একাদশী ব্রত করেন, ব্রত যদি ঠিক ঠিক হয় সদ্গুরুর উপদেশে, তাহলে ব্রত নিশ্চয়ই ফলদান করবে, আপনাকে রোগ মুক্তি দান করবে। আমি যদি ঘরের যে আমার বিয়ে অলক্ষী প্রবেশ ঘটেছে, অলক্ষী দূর করতে পারছি না, তাহলে বলে সাদরে পরম আদরে একাদশী ব্রত পালন করুন, এবার লক্ষ্মী সবসময় চির বিরাজমান আপনার। আমি সর্বসুখ চান বলে একাদশী কাছে কামনা করুন, আমি যেন এই জন্মের অন্তে স্বর্গে যেতে পারি, একাদশী আমাকে স্বর্গে নিয়ে তাহলে মুক্তি লাভ করতে পারে। একাদশী আমি মুক্তি চাই, আর সংসারে আসতে চাই না, আর সংসার যন্ত্রণা ভোগ করতে চাই না, একাদশী আমাকে মুক্তি লাভ করবে, মুক্তি লাভ করবে, মুক্তি লাভ করবে। আর সবচেয়ে বড় দান, হে একাদশী আমার যেন জন্ম জন্মান্তরে কৃষ্ণ চরণে, এটি একাদশী মহাদান, এটি আর অন্য কোনো প্রথম আমি বলতে পারে না। একাদশী জন্ম জন্মান্তরে আমার কৃষ্ণে মতি হয়, আমার যেভাবে জন্ম হোক না কেন আমি যেন জন্ম জন্মান্তরে গোবিন্দ চরণে আমার মতি থাকি। এটা একাদশী বিষ্ণু গোবিন্দ বিতর্ক, তাই বিষ্ণু বিনন কারণ। একাদশী নাম প্রথম সর্ব কাম ফলপ্রদম কর্তব্যং সর্বদা বিপুরে বিষ্ণু বিনন কারণ। দ্বিতীয় লক্ষণ দেখি, শাস্ত্রে বিধি রূপে থাকতে হবে। কোন শাস্ত্রে? বৈদিক শাস্ত্রে, যা বেদানুগত শাস্ত্র। আগেই বলেছি রামায়ণ, মহাভারত এবং 8টি মহাপুরাণ এরা বেদানুগত। এই বেদানুগত শাস্ত্রে বলা আছে একাদশ্যাম উপবাসে ন কদাচিৎ অতিক্রমে, একবার বিধি রূপে আর একবার নিষেধ। তাকে বিধি বলে এটা করো সেটা করো, এটা বিধি, এটা করো না সেটা করো না নিষেধ। শাস্ত্র বলে দুই প্রকারে বুঝিয়েছেন, একটা বিধি একটা নিষেধ। একাদশ্যাম উপবাসে, একাদশীতে প্রতিটি মানুষের উপবাস করা উচিত। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, চারি আসন, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই চারি আশ্রমে এবং চারি বর্ণের মানুষের কর্তব্য একাদশী ব্রত পালন করা। সধবা রমণী, বিধবা রমণী, অধবা রমণী যাদের বিয়ে হয় না, এখন অবিবাহিত 8 বছর বয়স হতে 80 বছর বয়স পর্যন্ত প্রত্যেকের কর্তব্য একাদশী ব্রত পালন করে। একাদশ্যাম উপবাসে ন কদাচিৎ অতিক্রমে। আমাদের দেশে শাক্তমত বিশেষভাবে প্রচলিত, তাই অনেকবার শতবাদে একাদশী করতে নাই, ভয় দেখায়। শতবাদে একাদশী করলে স্বামী উড়ে যায়।
যে ব্রত করলে পারে গোবিন্দ প্রীত হন তার কখনো সর্বনাশ হয়? তস্মিন তুষ্টে জগৎ তুষ্টং পীড়িতে পীড়িতং তথা। যে কোনো শাস্ত্রে পেলাম গোবিন্দ তুষ্ট হলে সব সুখ হয়, আর বিপরীতে বিপর্যয়। গোবিন্দ যে তুষ্ট না হন না, যত দেব দেবী উপাসনা করুন কোনো ফল লাভ হবে না, যত ব্রত করুন কোনো ফল লাভ। গোবিন্দ তুষ্টে জগৎ তুষ্টি হয়ে যায়। তাহলে যে ব্রত করলে গোবিন্দ তুষ্ট হন সেই ব্রত কখনো অমঙ্গল আনে না। শাস্ত্রে বরং উল্টাই আছে, সপুত্রস্য সভার্যস্য স্বজনৈ ভক্তি সম্মিলিত একাদশ্যাং উপবাসে পক্ষয়ুভয়বতী। পুত্রকে সঙ্গে নিয়ে, ভার্যাকে স্ত্রীকে সঙ্গে নিয়ে, স্বজনগণকে সাথে প্রমাণের পাঠ করা যায়, স্বজনগণকে সঙ্গে নিয়ে উভয় পক্ষে একাদশী ব্রত পালন। মহাপ্রভু যখন তার জননী সদবা সচিমা যখন সদবা, তখন মাকে বলে, মা আমার একটা নিবেদন আছে আমার কাছে। বলে, বল কি নিবেদন? একাদশী বহু অন্ন না খাইবে। মা থেকে একাদশী অন্ন খেও না। বলে, বেশ। জগৎকে দেখালেন ভগবানের মায়ের একাদশীর প্রয়োজন নাই, তথাপি জগৎকে দেখালেন সর্ব অবস্থায় যখন যমুনা মিশ্র প্রকট, মাকে জগৎকে দেখালেন একাদশী। এই ব্রত কে করেছেন? সীতা দেবী একাদশী ব্রত পালন করেছেন, গান্ধারী একাদশী ব্রত পালন করেছেন, সাবিত্রী একাদশী ব্রত পালন করেছেন, রামচন্দ্র একাদশী ব্রত পালন করেছেন, বিদুর একাদশী ব্রত পালন করেছেন, ভীষ্ম একাদশী ব্রত পালন করেছেন। দেখেন রামায়ণ মহাভারত সর্বত্র মহাপালা একাদশী ব্রতের এমন মহামহিমা দান করেছেন। একাদশী ব্রত পালন 8 বছর বয়স হতে 80 বছর বয়স পর্যন্ত যে কোনো বর্ণের যে কোনো ধর্মের মানুষ একাদশী ব্রত পালন করে। মানে ধার্মিক মুসলমান পর্যন্ত একাদশী ব্রত পালন করে। যারা শাস্ত্র জানেন তারা জানেন একাদশী ব্রতের এত মহামহিমা যে একটি ব্রত বললেন সমস্ত যজ্ঞের সমান। নাগের মধ্যে যেমন বাসুকী নাগ, যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ, সমস্ত শাস্ত্রের মধ্যে যেমন বেদ, ঠিক তেমনি সমস্ত ব্রতের মধ্যে একাদশী ব্রত। আমি তার কোনো ব্রত না করেন কোনো ব্রত নাই, একাদশী ব্রতটি করবে। আমাদের সঙ্গে মঙ্গলচন্ডী ব্রত করে, জয় মঙ্গলবার পারি, অনেক অনেক ব্রত পারি, শনিবারে ব্রত পারি, কিন্তু একাদশী ব্রত করতে পারছে। একাদশী ব্রত করবে, কি আশ্চর্য ব্যাপার! দেখুন যে ব্রতটা করলে কত বড় ফল হয়। শনি যা দেবে একাদশী ব্রত তাই দান করবে, মঙ্গলচন্ডী মা মঙ্গলচন্ডী যা দেবেন একাদশী ব্রত তাই করবেন। উপরন্তু বেশি পাওয়া হবে কি না, মুক্তি লাভ হবে, গোবিন্দ চরণের প্রেম ভক্তি লাভ হবে। এটা মঙ্গলচন্ডী ব্রত করে হবে না, আর শনি ব্রত মনসা ব্রত করে বেশি লাভ হবে না, কিন্তু একাদশী ব্রত করে এ লাভটা হবে। তাহলে একাদশী পরিত্যাজ্য যোগ অন্য ব্রতম উপাসক। একাদশী পরিত্যাগ করে যদি কেউ অন্য ব্রত করে, শাস্ত্রীকে বলেন সহস্রস্থ রত্ন তত্ত্ব, হাতে একটা রত্ন ছিল সেটা ফেলে দিয়ে লোষ্টম গেনিয়া, সে হাতে একটা মাটির ঠেলা গ্রহণ করে, হাতে রত্নটা ফেলে দিয়ে মাটির ঠেলা গ্রহণ করে। তাহলে কোনো ফল দেওয়া হলো না। বলে তাই সব 8 বছর বয়স থেকে 80 বছর বয়স পর্যন্ত প্রতিটি মানব মানবী, প্রতিটি বর্ণাশ্রমে সকলের কর্তব্য একাদশী ব্রত সাগরে পালন করা। নবদাসী অতিক্রমে কখনো একাদশী ব্রত অতিক্রম করবে না। কিন্তু আজকে করা যাবে দুটো ক্ষেত্রে। কিরকম? একটি হচ্ছে বিদ্যা একাদশী কখনো হবে না। বিদ্যা মানে পূর্ব বিদ্যা, সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বে অরুণোদয় হয়। অরুণকে সূর্যের রথের সারথি, রথ যখন চলে কাকে দেখা যায়? সারথিকে আগে দেখা যায়। তারপরে অরুণোদয় হয়, তারপরে অরুণকে দেখা যাচ্ছে। একবার সূর্যের উদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বে
96 মিনিট পূর্বে অরুণোদয়। এই সময় যদি দশমী একটু লেগে থাকে না, তাহলে সেদিকটা একাদশী আর হবে। গোটা দিনটা একাদশী, কিন্তু যেহেতু ওই অরুণোদয়ে দশমীর স্পর্শ, তাই বিদ্যা একাদশী হয়ে গেল, ওই একাদশী আর পালন হবে। পরের দিন দেখলে সকালে সামান্য একটা একাদশী হয়েছে, তারপর দ্বাদশী হয়ে গেছে, বলে পরের দিনটাই পালন করতে হবে, বিদ্যা একাদশী কখনো করতে হবে। আমার অনেকে বলে যে আগে দিনটা গোটা দিনটা একাদশী গেল, আপনাদের কি বলবো, পরের দিন একটা একাদশী নাই, এটি একটা সামান্য একটা একাদশী বললেন কেন? বলেন দেখো, আমরা শাস্ত্র নির্দেশ মেনে চলি, অক্ষর অক্ষরে শাস্ত্র নির্দেশ। শাস্ত্রে বলেছেন বিদ্যা একাদশী বলে ফল হয় না, উল্টো ফল হয়। গান্ধারী বিদ্যা একাদশী করেছেন, শতপুত্রের বিনাশ করেছিল। শতপুত্র সাধু সাবধান, কখনো বিদ্যা একাদশী করা যাবে না। যদি আপনার সন্দেহ হয়, 2 দিন একাদশী সন্দেহ হয়, পরের দিন করবেন, সন্দেহ সাথে বলছেন, তারা কোনো মত না নিয়ে পরের দিনটাই করবেন, আগের দিনটা করবেন না, যদি সন্দেহ দেখা যায়। তাই কখনো ওই পুরো বিদ্যা একাদশী কখনোই হবে না। আর যদি মহাদ্বাদশী প্রাপ্ত হয়ে যায়, তাহলে একাদশী লঙ্ঘন করা যাবে। 8টা মহাদ্বাদশী আছে, 4টে তিথি যোগে, 4টে নক্ষত্র যোগে। 4টে তিথি যোগে কি কি? কুণ্ডলিনী একটা, বঞ্জুরি একটা, পক্ষবর্তী একটা, কৃষ্ণবিশাখ, এই 4টে তিথি যোগে। আর জয়া, বিজয়া, জয়ন্তী, পাবনাশিনী, এই 4টে নক্ষত্র যোগে। এই 8টা মহাদ্বাদশী, এই মহাদ্বাদশী প্রাপ্ত হওয়া যায়, তাহলে দোষের পাতগুলি কি বিধান? বলেন মহাদ্বাদশ্যাং সম্প্রাপ্তে একাদশী পরিত্যজ্য দ্বাদশ্যাং উপবসি। যদি মহাদ্বাদশী পড়ে, তাহলে একাদশীটা পরিত্যাগ করবে, শাস্ত্রের নির্দেশ, তাতে কোনো পাপ হবে না। একাদশী পরিত্যাগ করে দ্বাদশী ব্রতটি করবে। পরের দিন কুণ্ডলিনী মহাদ্বাদশী, আগের দিন একাদশী হয়েছে, তাহলে কি কোনটা করবো? তা বলেন একাদশী পরিত্যাগ করে ওই কুণ্ডলিনী মহাদ্বাদশী করবে। পক্ষবর্তী মহাদ্বাদশী হয়ে পড়েছি, বলেন আগের দিন একাদশী পরিত্যাগ করে পক্ষবর্তী মহাদ্বাদশী করবে। কারণ শাস্ত্রের নির্দেশ, একাদশী দেবতাও গোবিন্দ, আবার দ্বাদশী দেবতাও গোবিন্দ। গোবিন্দ সাক্ষাৎ নির্দেশ যে মহাদ্বাদশী পালন করো, এই ক্ষেত্রে অতিক্রম করা যাবে। আর কোনো ক্ষেত্রে একাদশী ব্রত অতিক্রম করা যাবে না। যদি কেউ বলে আমার মা মরেছে, বাবা মরেছে, অসুখ হয়েছে, বা নারীর কি কোনো স্বাভাবিক অসুখ হয়, বলে তাতাপি নিত্যকাল মতো একাদশী ব্রত কখনো লঙ্ঘিত হবে না। একাদশী ব্রত অসুখ, বর্ণাসুখ, যৌনাসুখ, নারীর কি স্বাভাবিক অসুখ, যে কোনো অসুখ হোক না কেন, কাম্যকর্ম কখনো একাদশী বিরোধী ঘটবে না। 3 নম্বর লক্ষণ কি হলো একাদশী? বলেন অকর্মে, বলেন ভোজনে নিষেধ। একাদশ্যাং ন ভুঞ্জিত কদাচিদপি মানব। একাদশীতে কোনো ভোজন করবে না, এটা শাস্ত্রের নির্দেশ, নির্জল একাদশী। কিন্তু কলিযুগের মানুষ এত রোগে জর্জরিত, একটা দিন পূর্ণ উপবাস দেওয়ার ক্ষমতা তার নাই। সে শাস্ত্র কি করেছেন, তার বিধিটা লক্ষ্য করেছেন, বলে অনুকল্প করবে, পঞ্চশস্য খাবে না। আটা, গম, ধান, কলাই, সরিষা, এগুলি পঞ্চশস্যের মধ্যে পড়ে, এগুলি গ্রহণ করবে না। ঘৃত, ছানা, ফল, এগুলি খেয়ে পরে ব্রত নষ্ট হবে। যদি কোনো রোগী থাকেন, ঔষধ যদি খান, ঔষধ খেলে ব্রত নষ্ট হবে না। তাই কলিকালে অসমর্থ মানুষের বিধান দিয়েছেন, কিঞ্চিৎ অনুকল্পের বিধান দিয়েছেন, তিনি কখনো অন্ন স্পর্শ করবেন না, বা আটা ময়দা স্পর্শ করবেন না। দেখবেন একাদশ্যাং ন ভুঞ্জিত কদাচিদপি মানব। রূপকাঙ্গদ রাজা তার নিজের ছেলে একাদিন অন্ন খেতে চাইল, বললেন না, ছেলে মৃত্যু হলো, তথাপি একাদশী ব্রত পালন করত। এই একাদশী ফল পেয়েছেন, দেখুন একাদশী নিজের চোখে একাদশীর ফল দেখেছে। রূপকাঙ্গদ রাজা সুন্দর একটা ফুলের বাগান, সেই ফুলের বাগানে স্বর্গের দেবদেবীরা আসতো ফুল তুলতে। কখন আসতো? তারা ব্রাহ্ম মুহূর্তে আসতো, এসে ফুল তুলে যখন চলে যেত, আগে যেতে হতো। একদিন এক অপ্সরা স্বর্গের দেবী পায়ে কাঁটা ফুটেছে, সে আর যেতে পারলো না। সকালবেলায় মালি বলছে, রাজা
একটা স্বর্গের দেবী আমাদের বাগানে কণ্ঠবিদ্ধ হয়ে পড়ে দিয়েছে। আর রাজা ছুটে গেলেন, বলে আমি তো রাজা, আমার কর্তব্য আপনাকে স্বর্গে পাঠিয়ে দেওয়া, কিন্তু কি করে আপনাকে স্বর্গে পাঠাবো? তা বলে রাজা, একটা উপায় আছে, যদি আমাকে কেউ একাদশী ব্রতের ফল দান করতে পারে। রাজা তো একাদশীর নামই শোনেন নাই, একাদশীর নাম শুনি বললেন ধেই পেটালেন, কে একাদশী ব্রত করেছে? দেখলেন তার রাজ্যে কেউ একাদশী ব্রত পালন করে। তখন আবার দেবীকে বললেন, এইবার আচ্ছা একাদশী ব্রত না করো, একাদশীর দিন কি কেউ উপবাস করেছিল একাদশীতে? তখন রাজা সন্ধান করে দেখলেন আগের একাদশী দিনেতে এক পরিচারিকা ঝি, সে তার স্বামীর সঙ্গে ঝগড়া করে ওই দিনটা পূর্ণ উপবাস হয়েছে, আর সেই পূর্ণ উপবাসের ফল সে একাদশী ফল এসে বললেন, একদিন একাদশী ব্রত করাটা কি জানো না, কিন্তু আগের দিন স্বামীর সঙ্গে ঝগড়া করে আগের একাদশী কিছু গ্রহণ করেন, বলেন একাদশী ফল পেয়ে গেছে, সেই ফল দান করলে আমি চলে যাবো। সে ঝিকে নিয়ে আসা হলো, সে তার বলে আমি তো একাদশী জানি না, যদি কোনো ফল থেকে তোমাকে অর্পণ করলাম। চোখে দেখলেন রাজা সেই দেবী সেই ফল একাদশী ফল নিয়ে স্বর্গে চলে গেলেন। সেই থেকে রাজ্যে ভেবে দিলেন যে আমার রাজ্যে প্রতিটি প্রজা একাদশী ব্রত পালন করবে, না করে তাকে দণ্ড পেতে হবে। এমনকি নিজের ছেলে পর্যন্ত যদি একাদশী ব্রত পালন না করে তাহলে তাকে দণ্ড দিতে হবে। এমনি জগতে একাদশী ব্রতের মহিমা দর্শন করেছে। মহারাজ অম্বরীশ একাদশী ব্রত পালন করেছেন, দেখবেন কত শত রাজা মহারাজ যুধিষ্ঠির একাদশী ব্রত পালন করেছেন। তাই বলেন একাদশী 3 নম্বর লক্ষণ ভোজনে নিষেধ, পঞ্চশস্য ভোজনে নিষেধ, অকরণে তত্ত্ব ব্যয়। 4 নম্বর লক্ষণ না করলে পারে পাপ হবে। আমি যতই অহংকারে কাজ করবো কি হয়েছে, বলে এর ফল তোমাকে পেতেই হবে। শাস্ত্রবিধি লঙ্ঘন করলে সে গীতা কি বলেছে, যো শাস্ত্রবিধি উৎসৃজ্য বর্ততে কাম কারত ন সিদ্ধি অবাবতি ন সুখম ন পরম। গীতা তো পড়েন আপনারা? গীতায় ভগবান কি বলছেন, যদি কেউ শাস্ত্রবিধি পালন না করে নিজের স্বেচ্ছা মতো কিছু করে, জীবনে তার কোনোদিন সিদ্ধি লাভ হবে না, সুখ লাভ হবে না, পরম গতি লাভ হবে না। তাই শাস্ত্র নির্দেশ পালন করতেই হবে আমাদের। শাস্ত্র তো আমাদের মঙ্গলের জন্য, আমাদের শাসনের জন্য, শাসনার্থী শাস্ত্র। আমাদের অসংযত মন, অসংযত ইন্দ্রিয় যাতে সংযত হয়, তার জন্য শাস্ত্র এসেছেন কৃপা করে, যাতে আমাদের মঙ্গল লাভ হয়। ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বর্গ পুরুষার্থ যাতে ঠিক মতো ভোগ করতে পারি। সংসার সুখ পেতে গেলেও দেখো সেখানে পুণ্যের প্রয়োজন আছে, সংসার সুখটা হয় না, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। সেই শাস্ত্র নির্দেশ অমান্য করা যাবে না। যদি কেউ করেন তাহলে কি হবে, প্রত্যয় হবে, পাপ হবে, সেই পাপের ফল ভোগ করতেই হবে। এই একাদশী ব্রতে এই 4টে লক্ষণ একাদশী বলে, একাদশ ইন্দ্রিয় দিয়ে যত পাপ করে থাকি না, সমস্ত পাপ নষ্ট হয়ে যায় একাদশী ব্রত পালনে। 11টা ইন্দ্রিয় আছে, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, একটা অন্তরেন্দ্রিয়। 5টা জ্ঞানেন্দ্রিয় কি, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা, এই 5টা কি হলো জ্ঞানেন্দ্রিয়। আর 5টা কর্মেন্দ্রিয় আছে, বাক পানি পদ বায়ু বস্তু। আর একটা ইন্দ্রিয় মন। এই 11টা ইন্দ্রিয়, এই 11টা ইন্দ্রিয় দিয়ে আমরা কি করি, জগতে বিষয় ভোগ করছে। আর বিষয় ভোগ করতে গেলে কিছু কিছু পাপ হয়, আর সেই পাপের ফলটা থেকে যায়। তো সেই পাপের ফলটা ধ্বংস হবে কিসে, বলে একাদশী ব্রত পালনে। একাদশী একটা তপস্যা। কলিকালে মানুষ তপস্যা করতে পারে না, তারপরে অন্তত একটা দিন বছরে মাসে 2 দিন উপবাস করে থাকো এবং শিবহরি রচনা করো। আমি উপবাস করলাম, কিন্তু সারাদিন কি করলাম, টিভি দেখলাম, ফোন নিয়ে দেখলাম, আমি উপবাস করেছি, জল ফল খাই নাই, বললেন তোমার ওই একাদশীর কোনো মূল্য না,
কোনো মূল্য নাই। উপবাস করলে একাদশী হয় না। উপমানে কাছে আর বজ্রাগ্নি ভক্তকে বাস গোবিন্দের কাছে থাকতে হবে, তবেই তো উপবাসটা সার্থক হবে। কি করে গোবিন্দের কাছে থাকবো? বলে গোবিন্দের বিগ্রহের সামনে বা নিজের ঘরে গ্রন্থ পড়ো, কীর্তন করো, তাহলে কৃষ্ণ তোমার কাছেই থাকবে, সবসময় থাকবে কৃষ্ণ। তাহলে উপবাসে আমি উপবাস করলাম আর পরনিন্দা পরচর্চা করলাম, টিভি দেখলাম, ফোন দেখলাম, পাড়ায় পাড়ায় ঝড় করে বেড়ালাম, ঝুঁকে জল পৌঁছে গেছে না কেমন একাদশী বলে তোমার ওই একাদশী কোনো পূর্ণ লাভ হবে, একাদশী কোনো পূর্ণ হবে না। সারাদিন প্রতি একাদশী প্রতিদিন সারাদিন হরিস্মরণ, সব সময় হরি কথা হবে। রাত্রি জাগরণ করো, অন্তত 12টা পর্যন্ত জেগে থাকবে, হরি নাম স্মরণ করুন, হরি কথা স্মরণ করুন, নাম কীর্তনে মহাপ্রভু গেছে শিবাসঙ্গনে শ্রীহরিবাসের হরি সংকীর্তন প্রমাণিত করেছেন। শ্রীহরিবাসের জগৎকে দেখাচ্ছে দেখো হরিবাসের নিত্য কীর্তনে সারাদিন রাত কাটিয়ে দাও। গোবিন্দের কাছে বাবার দিন, বাসর মানে কি করবে? বাসর মানে দিন, আর হরিবাসর মানে শ্রীহরির সঙ্গে ভক্তের মিলনের দিন। এই একটা দিন আমরা গোবিন্দকে কাছে পাই, একটা দিন। কি করে? সারাদিন রাত নাম করে কোথায় আছেন গোবিন্দ, কোথায় গোলকে বৈকুণ্ঠে, তাকে অবগত করে একটা দিন পাবে, মাসে 2 দিন পাবে। প্রাণ ভরে হরি নাম করে একাদশী করতে পারবেন করে গোবিন্দ তোমার কাছে। এই একাদশী দিন পূর্ণ হরিকথা শ্রবণে কারাতি লাভ করবেন, হরি নাম কীর্তনে শ্রবণে কারাতি লাভ করবেন। বিশেষ করে বৈশাখী ভাগবতী কথা শুনবেন একাদশী প্রতিদিন। আর সামান্য একটু হরিকথা আপনাদের শোনাই। বৃন্দাবনে গোবিন্দ কৈশোর অবস্থা প্রাপ্ত কত লীলা করলেন তো রাধারানীর সঙ্গে। লীলাগুলো তার 3টে বাঞ্ছা পূর্ণ হয় না, তার মধ্যে একটা বাঞ্ছন কৈশোর রাধা প্রণাম, রাধায়া প্রণয় মহিমা কৃষ্ণ। রাধারানীর প্রণয় মহিমা কেমন, এটা গোবিন্দের জানবার ইচ্ছা। না জানি রাধার প্রেমে আছে কত বল, সে প্রেমে আমার সদা করে যে বিহব্বল। গোবিন্দ মনে ভাবছেন রাধারানীর প্রেমে এমন কি শক্তি, যে শক্তিতে আমাকে পরিত বিহব্বল করে তোলে, পাগল করে তোলে। আমাকে ভালোবেসে ব্রহ্মা আছে ব্রহ্মলোকে, ইন্দ্র আছে দেবলোকে, শিব আছে কৈলাসে, পাতালে আছে বাসুকি আমাকে ভালোবেসে। আর সেই রাধারী প্রেম আমাকে নাচায়। শ্রীরাধার প্রেম গুরু আমি শিষ্য নর, নিত্য আমার নানা নিত্যে নাচায় উদ্ভট। রাধারীর প্রেমকে জগতে সবার গুরু তো গোবিন্দ। গোবিন্দ বলছেন আমার গুরু কে জানো? আমার গুরু রাধারানী। আমি তার শিষ্য, আমি তার শিষ্য। রাধার প্রেম গুরু আমি শিষ্য নয়, নৃত্য আমার নানা নিত্যে নাচায় উদ্ভব। গোবিন্দ লীলামৃত বলে একখানি সংস্কৃত ভাষায় রচিত কাব্য আছে। কার লেখা বলুন দেখি? আমাদের কাছে দেখি যে কবি থাকতেন চৈতন্য চৈতামৃত রচয়িতা কৃষ্ণদাস কবিরাজ। কৃষ্ণদাস কবিরাজ 3খানি গ্রন্থ লিখেছেন, 2খানি নিজের রচনা, 8খানি টিকা। 3 অমৃতে ভাষায় এলা এই 3 গ্রন্থ। একটি শ্রী চৈতন্য চৈতামৃত বিশ্ববাসীকে উপহার দিয়েছেন কালজয়ী গ্রন্থ। এমন গ্রন্থ জগতে আর দ্বিতীয় না, এই বিকল্প খুঁজে পাবেন না চৈতন্য চৈতামৃত। আর গোবিন্দ লীলামৃত রাধা মাধবের অষ্টকালীন লীলা বর্ণিত হয়েছে। আর বিল্লমঙ্গলের কৃষ্ণ কর্ণামৃত, বিল্লমঙ্গল নাম শুনেছেন না আপনারা? বিল্লমঙ্গল চিন্তামণি, সেই বিল্লমঙ্গল শ্রীকৃষ্ণ কর্ণামৃত রচনা করেছে। তার একটা টিকা আছে সারঙ্গ রঙ্গনা। তাহলে 3টে অমৃত, চৈতন্য চৈতামৃত, শ্রীকৃষ্ণ কর্ণামৃত
গোবিন্দ লীলামৃত। নটনাথ বলছেন তিন অমৃতে ভাষাইলা এই তিন অমৃত। কবিরাজ গোস্বামী তিনটি অমৃত জীবকে উপহার দিয়েছে। সেই গোবিন্দ লীলামৃতে একদিন গোবিন্দ গোচারণ করতে করতে কোথায় এসেছেন? রাধা কুণ্ডের তীরে বসতে এসেছে। রাধা কুণ্ডের তীরে যখন এসেছে না, এদিকে বৃন্দাকে বলছে, বৃন্দা তো দুটি রাধাকে নিয়ে এসো, রাধার জন্য আমার মন চঞ্চল হয়েছে। এদিকে রাধার মন চঞ্চল, কৃষ্ণ সঙ্গে মিলন। বৃন্দা দুটি যাচ্ছে, যেতে যেতে মাস পড়ছে আর রাধার সঙ্গে রাখা। রাধাই বলছেন কসমাত বৃন্দে, বৃন্দে তুই কোথাও আসছিস? বলছেন হরে পাদৌলা, আমি গোবিন্দের চরণ মূল থেকে আসছি। রাধে বলছেন কুত অসো, তিনি কোথায় আছেন? গোবিন্দ কোথায় আছেন? কুণ্ডারণ্যে, রাধা কুণ্ডের অরণ্যে তিনি রয়েছে। সেখানে তিনি কি করছেন? কি গুরুদেব? তবে নৃত্য শিক্ষা, নাচ শিখছে গোবিন্দ, নাচ শিখছে। দেখেছেন তো বলরাম এবং কৃষ্ণ সন্দীপনী পাঠশালায় 64 কলাবিদ্যা 64 দিনেই শিখেছে। তার মধ্যে নাচ গান কিন্তু আছে, গানও আছে, নাচও আছে। তা সেই গোবিন্দ আবার নাচ শিখছে, সন্দীপনী পাঠশালা নাচ শিখে এসেছে, তিনি আবার নাচ শিখছেন। কে নাচ শেখাচ্ছে? বলছেন গুরু কম, বৃন্দা তাকে নাচ শেখাচ্ছে কে? তা বলছে তম, তুমি শেখাচ্ছ, আমি দেখাবে কি করে শেখাবো? তোমার মূর্তি, তোমার মূর্তি আমার কি করে দেবে? প্রতি তৌলতম দিগ্বিদিক সুস্ফুরন্তি, রাধা কুণ্ডের প্রতি তৌলতায় তোমার মূর্তি নৃত্য করছে। শৈলশিক ইব, মহান অর্থনীতির মতন তুমি নৃত্য করছো, আর তোমাকে আর গোবিন্দকে নর্তয়ন্তী সপশ্চাৎ, পিছনে পিছনে গোবিন্দকে নাচিয়ে নাচিয়ে নিয়ে চলেছে। তাহলে বুঝছেন তো রাধার প্রেম কত উঁচুতে, যে গোবিন্দকে নাচায় সে প্রেম। তাই বলছেন না জানি রাধার প্রেমে আছে কত, যে প্রেমে আমার সদা করে যে বিহব। গোবিন্দের ইচ্ছা হল আচ্ছা রাধার প্রেমের কি অদ্ভুত শক্তি, যে শক্তিতে আমাকে পর্যন্ত পাগল করে দেব। আমি রসের নিধান, যত রসের আশ্রয় আমি। শ্রুতি বলেছেন গোবিন্দ রসরাজ, রসো বৈশা রসম জীবায়ন লব্ধা আনন্দী ভক্তি। গোবিন্দ শ্রুতির শেষ কথা, রসো বৈশা, গোবিন্দ রসরাজ। রসরাজ গোবিন্দ অশেষে বিশেষে রস আস্বাদন করেন। 12টি রসের মূর্তি কংসের যখন বৃন্দাবন থেকে গেলেন ধনুযজ্ঞে, কংসের মথুরায় একটা যজ্ঞ করেছে ধনুযজ্ঞ। কংস খল কংস যে ধনুযজ্ঞে কৃষ্ণ বলরাম আসবে তাকে হত্যা করবে। কৃষ্ণ তন্ত্র যাবে জানেন, কৃষ্ণ বলরাম গিয়েছেন তো যখন কংসের কাছে দাঁড়িয়েছেন না, প্রতি পাঠ একটা হাতি আছে, তাকে এমন শিক্ষা দিয়েছে না যে ছেলে যখন আসবি না শুয়ে করে দুটো ছেলেকে একবার শুয়ে ফেলবে, আসে মেরে ফেলবে। হাতিটাও তেমনি ট্রেন তো শিক্ষাপ্রাপ্ত আছে, দেখছেন কৃষ্ণ বলরাম আসছে, শুয়ে করে ধরেছেন কৃষ্ণ বলরাম, কৃষ্ণ ধরেছেন। কৃষ্ণ কি হলেন? সঙ্গে সঙ্গে ভগবান একবার ছুঁচের মতন সরু হয়ে গেল, একবার সুর থেকে বেরিয়ে বেরিয়ে সে কি করলেন? এবার তার ছুঁইটা এবার বড় ধরে কি করলেন? ওই সুরটা ধরে ঘোরাতে লাগলেন। এত বড় হাতি থাকে, ঘোরাতে 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 ছুঁড়ে ফেলে হাতিটা মৃত্যু এলো। হাতি তো দুটো দাঁত থাকে, দুটো দাঁত। বললেন দাদা তুই একটা নিয়ে, আমি একটা নিই। বলরাম একটা দিয়েছে আর কৃষ্ণ একটা দিয়েছে, চল এবার আর দুটো কাজ দিই। চারুরার মুষ্টি দাঁড়িয়ে আছে, এইবার যুদ্ধ করবার জন্য বলরাম আর কৃষ্ণ কি করলেন? চারুরার মুষ্টিকে বধ করে একবারে সরাসরি কংসের কাছে লাগিয়েছেন। তখন কেমন শোভা সুর দিয়ে ধ্যানে রেখেছেন জানো?
গোবিন্দ যখন কংসের কাছে দাঁড়িয়েছেন না, 10-11 বছর ছেলে কেমন দাঁড়িয়েছেন দেখো, কেমন যেমন কে জানছেন, একবারে 12টি রসের মূরতি। 12টি রস পাচ্ছে, 5টি মুখ্য রস, শান্ত, দাস্য, সত্য, বাৎসল্য, মধু, আর 7টি গৌরস, হাস্য, রৌদ্র, করুণ, বীর, ভয়ানক, এরকম 7টা গৌরস আছে। এই 12টি রস যেন মূর্তি ধারণ করেছে। রস একটা অন্তরের ভাব, তাই তো মূর্তি থাকে না। কিন্তু দেখো, যেমন মায়ের বাৎসল্য রস, তার দেখা যায় অন্তরে, ছেলেকে দেখবি মায়ের হাতে খাও, ভালোবাসে তাকে আমি কি বাৎসল্য রস। স্বামীকে দেখে স্ত্রীর মধ্যে একটা মধুর রস আসে, সেটা তার রূপ আছে, তার রূপ নয়, তার কার্যে তার বসে বোঝায়। এরকম মনে যেন 12টা রস মূর্তি ধারণ করেছে আজকে কংসের কাছে। মল্লারা অশনি যারা যুদ্ধ করবে না, তারা দেখছে বাপ রে বাপ, এই ছেলেটি 10-11 বছর বয়স হলে কি হবে, এ তো বজ্র, অসুর মানে বজ্র। ওরবার যুদ্ধ এসেছেন তো, যুদ্ধ করবেন কিসের সঙ্গে? ওই বাবা, বজ্রের সঙ্গে যুদ্ধ করতে পারে? ও পড়ার সঙ্গে সাথে পড়তেও হয় না, তোকে দেখে ধৈর্য মনে যায়। মল্লানাম শনি, মল্লবেন শ্রীরাম স্মর মূর্তিমান। আর মথুরা রমণী মন্দির থেকে দাঁড়িয়ে দেখছেন তো, দেখছেন কন্দর পদে বিশ্ব হাজির হয়েছে। এত রূপ মানুষের হয়, এত রূপ, অঙ্গে উপাঙ্গে যেন রূপ লাবণ্য উপচিয়ে পড়ছে। শ্রীরাম কন্দর মূর্তিমান, সপিত্র শিশু বসিলের দেবকী নন্দ মহারাজ লিখেছেন, আমাদের ছেলে গোপাল, এটা বাৎসল্য ছিলেন। মধুকর রমণীরা তার মধুর রসে শিষ্ট। মল্লানা অশনি তারা হচ্ছেন বজ্রের মতন ভয়ানক রস। গোপালাঙ্গ স্বজন যারা গোপ এসেছিলেন কৃষ্ণের সঙ্গে, তারা হচ্ছেন গোপাল আমাদের স্বজন। মৃত্যুর ভোজপথে সাক্ষাৎ, আর কংস কি দেখছেন, সাক্ষাৎ মৃত্যু আমার সামনে দাঁড়িয়ে আছে, সাক্ষাৎ। অসতাং খিজিভুজাং শাস্তা, অসৎ রাজা যারা, তারা যে দলদাতা জম যান দাঁড়িয়ে আছে আমাদের সাথে। তত্ত্বং পরমে যোগিনা, যোগীরা কি দেখছেন, আমাদের পরম তত্ত্ব যাকে হৃদয়ে পরমাত্মাকে ধ্যান করি তিনি আজ এসেছেন। এইরকম করে 12টা রসের মূরতি ধারণ করেছেন গোবিন্দ। রস আজ গোবিন্দ, অখিল রসামৃত মূরতি গোবিন্দ। যে গোবিন্দ অখিল রসামৃত মূরতি, সেই গোবিন্দ বলছেন, না জানি রাধার প্রেমে আছে কত পথ, যে প্রেমে আমারে সদা করে যে বিহব। গোবিন্দের মধ্যে 6টা ঐশ্বর্য পূর্ণরূপে, 4টে মাধুর্য পূর্ণরূপে। এটার কোন ভগবান নাই। 6টা ঐশ্বর্য কি কি? ঐশ্বর্যস্য সমগ্রস্য, বীর্যস্য যশস্য, জ্ঞান বৈরাগ্যস্যৈব সন্ন্যাং ভগবতি স্থিত। 6টা ঐশ্বর্য কি কি? সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য। এই সমগ্র অন্যান্য ভগবানের সমগ্র নাই, আংশিকভাবে কৃষ্ণের সমগ্র। আর 4টে মাধুর্য কি কি? প্রেম মাধুর্য, লীলা মাধুর্য, রূপ মাধুর্য, প্রেম মাধুর্য। এই 4টে মাধুর্য মনে রাখবেন। গোবিন্দে এই 6টা ঐশ্বর্য আর 4টে মাধুর্য। নারায়ণে কিন্তু 6টা ঐশ্বর্য পূর্ণ বিদ্যমান, কিন্তু 4টে মাধুর্য নাই। নারায়ণ বাসিরা দেখেছেন, কোন দেখেছেন? নারায়ণ লক্ষ্মীর সঙ্গে লুকিয়ে খেলেছেন, কোন দেখেছেন? কোথাও নাই। তাহলে যে 4টে যে লীলা মাধুর্য, নারায়ণ ঘরে ঘরে চুরি করেছেন, রামলীলা আছে, নারায়ণ বাসি বাজিয়েছেন, বাসি বাজান নাই। তাহলে এই যে প্রেম মাধুর্য, রূপ মাধুর্য, লীলা মাধুর্য, প্রেম মাধুর্য, এই 4টে মাধুর্য গোবিন্দে পূর্ণরূপে বিদ্যমান। আর 6টা ঐশ্বর্য। সেই গোবিন্দ ভাবছেন যে দেখো আমার রসরাজ গোবিন্দ, ঐশ্বর্যের মাধুর্যে পূর্ণতম ভগবান, তিনিও ভাবছেন রাধানী প্রেমে কি অনন্ত শক্তি, আমাকে নাচিয়ে দেয় সেই প্রেম। কবিরাজ গোস্বামী বলছেন,
যে রাধারানীর প্রেম কেমন জানো? রাধা না জানি রাধার প্রেম, রাধারানী আর প্রেম এই দুটো কথা কিন্তু আলাদা নয়। যা প্রেম তাই রাধারানী, যা রাধারানী তাই। আমরা কথা বলি না সোনার আংটি, আংটি রূপেশ মাত্র, ও সোনাটার যার দাম আংটিটার দাম, সোনাও দাও আংটিটার দাম। রাহুল শিব যদি বলি তাহলে রাহু যা, আবার শিবটাও তাই। রাহু কেটে মাথার রাহু ধরটা কেটে হয়ে গেল তো, তাহলে রাহু শিবরা আলাদা আছে, ওই মাথাটাই তো রাহু শিব। তাহলে রাহু যা শিবও দেয়, সোনা যা আংটিও দেয়, আর রাধারানী যা প্রেম দেয়। প্রেম কখনো মূর্তি ধারণ করে? প্রেম মূর্তি ধারণ করে, প্রেম একটা হৃদয়ের ভাব, ভালোবাসা, সেটা বাইরে মূর্তি ধারণ করে, তার মূর্তি নাই। কিন্তু ব্রজলীলা দেখলাম প্রেম মূর্তি ধারণ করেছেন, কৃষ্ণ প্রেম মূর্তি ধারণ করে। রাজবৈশাখের ভাষা, কৃষ্ণ প্রেমে বিভাবিত চিত্তেন্দ্রিয়টা। রাধারানী অঙ্গটি দিয়ে তৈরি, তারপরে কৃষ্ণ প্রেম দিয়ে তৈরি রাধারানী। আমার যখন গৌরাঙ্গ হরিদ্রটি কি দিয়ে বলা, রাধা প্রেমে গড়া তন, রাধা প্রেমে গড়া, রাধারানী প্রেমে গৌর হরি গড়া, আনিতাই চাঁদ গৌর প্রেমে গড়া তন আনিতাই চাঁদ। তাই রাধারানী যা রাধারানীরা প্রেম হয়, প্রেম মুক্তি ধারণ করেছে বৃন্দাবনে, মুক্তি ধারণ করেছে গোবিন্দকে অশেষ বিশেষে সস্তাবতার পাহাড়। কেমন সে রাধারানী প্রেম? দানকেলি কৌমুদীতে গোস্বামী পাদ একটি সুন্দর শ্লোকের মধ্যে দিয়ে বর্ণনা করেন। বিপুরপি কলয়ন সদা বিবৃদ্ধি, গুরুরপি গৌরব চর্যা বিহীন, মুহুর্পুজিত ভক্তিমা বিশুদ্ধ, জয়তু মুদদ্দেশী রাধিকানুরাগ। রাধিকার রাধারানীর প্রেমের জয় হোক, জয় হোক, জয় হোক। লেখা একটি ছোট্ট নাটক, নাটক নয় নাটিকা, এক অঙ্কের নাটিকা। সংস্কৃতি নাট্যশাস্ত্রীকে বলে ভানিকা। কৃষ্ণের চাতুর্যপূর্ণ উক্তি আছে, রাধারানীর রসিকতাপূর্ণ উক্তি আছে, উক্তি পদ্ধতিতে ছোট্ট নাটিকা। এই নাটকটি, এই নাটিকার তৈরি করার একটা ইতিহাস আছে। 6 গোস্বামী, 1 গোস্বামী নাম রঘুনাথ দাস গোস্বামী, রাধাকুণ্ডের তীরে বসে কাঁদতেন, হাড় আধে কাঁদতেন। তো রূপ গোস্বামী একটা নাটক লিখেছেন ললিত মাধব, আর একটা বিরক্ত মাধব। ললিত মাধবই আছে ভুজের কথা, সেখানে ললিত মাধব রাধারানী বিরহের কথা, শেষেরটায় দ্বারকার কথা, পুরীর কথা। প্রথমে রাধারানীর তৃতীয় অঙ্ক আছে রাধারানী কৃষ্ণ বিরহে, রাধারানী কেমন বিরহী, সেই বিরহের কথা পড়তে পড়তে রঘুনাথ 3 দিন 3 রাত খাওয়া বন্ধ, আমার নির্দেশ সেরেছেন, নয়ন জলে ভাসছেন, রাধাকুণ্ডের তীরে বসে কাঁদছেন। বিনা ধারাধি দেখা দাও, দেখা দাও করুণাময়ী রাধে, একবার দেখা দাও, দেখা দাও নয়ন জলে মুখ ভেসে যায়, দেখা দাও, দেখা দাও ওই বিশ্বভানু রাজনন্দিনী, দেখা দাও, দেখা দাও। মাথার উপরে সূর্যের প্রচন্ড তেজ, বৃষ্টি পড়ছে অঝরে, উপরে কোন আচ্ছাদন নাই, যার চোখে জলে দেহ স্মৃতি নাই, বৃষ্টি পড়ছে কি ঘাম ঝরছে, কাছে ভাব এসে তখন বৃন্দাবন মন্ডল। দেখো রঘুনাথের কৃষ্ণ দিবারাত্র কাজে রাধারানী প্রেমে পাবো, রাধারানী একবার দেখা দাও বললাম, আমি একবার দেখা দাও। রাধা কাছে বলছেন, দেখ রঘুনাথ, আমি দেখ তোকে কৃষ্ণ চরণে অর্পণ করলাম। বলছে না না, ন জীবামি দয়া বিনা, ও রাধারানী তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত বাঁচব না, তোমার এই গোবিন্দ বন্দিত চরণ একবার দেখা করবো। আমি নয়ন জলে ভাসছেন আর কাঁদছে রাধারানী। ওই নাটকটা পড়ে আর চোখের জল রাখতে পারছেন না। কৃষ্ণ বিরহে
রাধারানী কাঁদছে, মরিব মরিব সখী নিশ্চয় মরিব, কারো হেন গুণনিধি কারে দিয়ে দাও। আমি তো বলবই, কৃষ্ণবিহীন এই জীবন আমি রাখবো না, কৃষ্ণবিহীন এই জীবন রাখবো না। জানিস রে ললিতা বিশাখা, আমি তো মৃত্যুবরণ করবো, কিন্তু একটা ভাবনা নিয়ে চলে যাবো, আমার মৃত্যুটাও সুখের হবে না, জানিস তো। কারণ হেন গুণনিধি কারে দিয়ে দাও। এখন আমার কৃষ্ণ প্রাণনাথে কার কাছে দিয়ে যাবো, কার কাছে? কে কৃষ্ণ সেবা জানে, দেখেছেন রাধের অন্তর ভরা কৃষ্ণকে, সেই রাধিকা না, কার কাছে দিয়ে যাবো? কারণ হেন গুণনিধি কারে দিয়ে দাও। কাকে দিয়ে যাবো? তাই মূর্তিকেও করতে পারছি না। ওই যে ললিতা, আমি তো বর্মার সময় তোর আমার কাছে থাকিস, ওই যে ও ললিতা আমার মন্ত্র দেব কানে, রাধা ও ললিতা আমার কানে কৃষ্ণ 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 বল, পরজন্মে যেন আমি পাই কৃষ্ণ প্রাণ ধনে। ওই যে ললিতা সখী আমার মন্ত্র দেব হরে কানে, শাস্ত্রে শুনেছি যার নাম করে মৃত্যু হয় পরজন্মে তাকেই প্রাপ্ত হয়। আমি কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে প্রাণ পরিত্যাগ করব, পরজন্মে কৃষ্ণ পেলামে আরে হরিলাল সে তনু ত্যাগ পাও বিরাম জন্মে, আমি আনে জন্মে কৃষ্ণ পাও, এই জন্মে কৃষ্ণ পেলামে না রে, যেন আরে জন্মে কৃষ্ণ পাও। তাই কৃষ্ণ কৃষ্ণ বলে প্রাণ ত্যাগ আরে জন্মে কৃষ্ণ পাও, কৃষ্ণ কৃষ্ণ বলে প্রাণ ত্যাগ। ললিতা বিশাখা কৃষ্ণ কৃষ্ণ বলে প্রাণ ত্যাগ করবো। হ্যাঁ, তো আমার কাছে আমার কানে মন্ত্র দিয়ে ললিতা রাধারী চরম বৃহরস, চরম বৃহরস, রাধারী অঙ্গ কৃষ্ণ বিরোধী পড়ে যাচ্ছে। সখীরা কত বোঝাচ্ছে, পড়ে গিয়েছে ললিতা বিশাখা, পড়ে গেছে রাধারী, কত সান্ত্বনা দান করছেন। রাধারী চোখের জল শুকিয়ে গেছে, কৃষ্ণ সেটি সেই করতে করতে আর 3 দিন আহার নাই, নিদ্রা নাই, দিবারাত্রি চোখের জলে ভাসছে। রূপসে ভাবলেন ঘটনা দিক আমি বিপদে বললাম, কি করে রঘুনাথকে বাঁচানো যায়। তখন রঘুনাথ বাবু রূপসে পাল এই দানকে কৌমুদী রচনা করলেন। এটি খুব রহস্যজনক, খুব রসিকতাময়, খুব প্রেমপূর্ণ একটি গালিকা। এটি দিলেন রঘুনাথ হাতে, বললেন ওইটা নিয়ে যাবো সংশোধন করবার, এই বইটি করে আমি সংশোধন করব। তখন এই দানকেই কৌমুদী করে আবার সম্বিত ফিরে এলো, আর শোকটা কিছুটা শক্তির কিছু মুক্তি পেল। সেই দানকেই কৌমুদীতে এই শ্লোকটিরা জয়পুর মুরদ্দেশী রাধিকা মথুরায় গোবর্ধনের পাদদেশে বসুদেব তার পুত্র বলরামের জন্য একটা যজ্ঞ করছে। সেই যজ্ঞে গীতদান করবে যে সে ফল পাবে, এই বলে ঘোষণা করেছে। তখন বলাই রাধানী গিয়ে যাচ্ছেন, রাধানীকে কে যাবে বলাই ডাকে উচ্চ স্বরে, কে যাবি আয় বলাই ডাকে উচ্চ স্বরে, আর কে যাবি আয় বলাই ডাকছেন। রাধানী কি করলেন, পসরা সাজিয়ে দাসীর মাথায় দিয়ে চলেছেন। অন্তরে কি ভাবনা, দান চলে ভেটি বোকানাই, যদি কৃষ্ণকে দেখতে পাই তাই দান চলে ভেটি বোকানাই। গোবিন্দাই সংবাদ পেয়েছে, মধুমঙ্গল শুভ সংবাদ দিয়েছে, রাধাই আছেন সচিবর সঙ্গে গীতের দধি দুধে পশু আনি আসছেন। গোবিন্দ দানি সেরে দাঁড়িয়েছেন। গোবর্ধনের দামঘাটি আপনার আছে, দামঘাটি, সেখানে দানি সেরে দানি মানে পথের শুল্ক দিতে হবে। দরকার দিনে কিছু বিক্রি করতে গেলে পথ দিয়ে গেলে পরে আমি যখন টোল ট্যাক্স আদায় হয় না, তখন পথের শুল্ক দাও দিতে হবে।
দেখছেন ব্রজগোপীরা মাথায় ওই দড়ি দুটির পশা নিয়ে যাচ্ছে, পাঁচজন বলছে বলাই উপর দিয়ে যাবো না, ওই দেখো কে দাঁড়িয়ে রয়ে যাবো, যাবো ওই দিয়ে। বলছে না, ওই আটটা যাওয়ার পর একটা যাওয়ার পর কেন যাবি, আমি সঙ্গে রয়েছি, লড়ে যাবো, কোনো ভয় নাই, চল নিয়ে যাচ্ছেন। তো এবার গোবিন্দ সিং পথে দাঁড়িয়েছেন, দান গ্রহণ করছেন। কোথায় যাও গো গোয়ালি, কোথায় তোমার ঘর, ও বলেনি কোথায় যাচ্ছ গো, দৈনিক প্রশ্নে জানো না আমি একটা দাঁড়িয়ে রয়েছি, আমাকে দান কাটে শুরু দিয়ে দাও। কোথায় যাও গো গোয়ালি, কোথায় তোমার ঘর, মদনের রাজা চর যে আমি যাও অনেকবার। তারপরে কল দিতে হয়, জানো না আমি এখানে বৃন্দাবনে আসতে হয়ে গেলাম, মদন রাজা অপ্রাকৃত মদন, আমি তার চর কোথায় ওই কোন শুনি নাই। তো কি কল দেবে, কি টাকা লাগবে বলো, পয়সা লাগবে। ও জানো কি দিতে জানো, যাও অনেকবার, আমি তো মহাদানি, আমি তোমার এই যৌবন গ্রহণ করবো। এ বাবা এবার যৌবন গ্রহণ করে দানি তো পয়সা নিয়ে দিয়ে দিল। তারপরে হ্যাঁ আমি এমন দানি জানো, তোমার এই যৌবন করতাম করতাম। কথাটি কেমন ইঙ্গিতপূর্ণ দেখুন। গোবিন্দ ভজন করতে গেলে যৌবন হলো প্রকৃষ্ট সময়, গোবিন্দ ভজনে মানব জীবনের সর্বশ্রেষ্ঠ সময় হলো যৌবন। এই যৌবনই কৃষ্ণ ভজন করতে হয়। আমরা গোবিন্দ ভজন করি, বুড়ো বয়সে চলতে কানাই গেছে, বুড়ি চল দেখতে পাচ্ছেন, বুড়ো মাথায় না বুড়ি মাথায় কানাই গেছে, কানে কি হয়েছে পাঠ শুনছি, বুঝতে পারছি। দেখুন সেই জীবনটা দেখেছি গোবিন্দ সেবার জন্য, গোবিন্দ সেবার জন্য সেই জীবনটা যখন সংসার তাড়িয়ে দিয়েছে, বউ খেলিয়ে দিয়েছে, ছেলে খেলিয়ে দিয়েছে, তখন হা গোবিন্দ যদি সংসার ছেলে টাকা পুষ্পায় করছি, শক্তি সামর্থ্য ছিল, কোথায় গোবিন্দ, ও পাঠ কি শুনবো, সেদিন অগ্রাহ্য করেছি। আর জীবনের শেষ দিনে এসে বলেছি, শেষের দিনে সেজন দিনে কেবল আপন হবে। এই কোথায় বুঝতে ভালো হয় তো, বুঝি তো যৌবনে ভগবানকে ভজনা করি না, তাই গোবিন্দ বলছে যাও যৌবন, আমাকে যদি ভালোবাসো যৌবনই ভালোবাসো আমাকে। বললাম কি বলছে যৌবন কেন, গৌবরে আচরে ধর্মার ভাগবতানি, ইংরেজি মুখে কথা বলছে, সেদিক থেকেই কৃষ্ণ বল প্রহ্লাদ ধ্রুব 105 বছর বয়স থেকে কৃষ্ণ উত্থান করেছে। দেবশ্রী নারদ 5 বছর বয়সে। আমরা বৃদ্ধ বয়সে উচ্ছিষ্ট ভগবানকে দেন, উচ্ছিষ্ট জিনিস আমরা খাওয়া জিনিসটা ভগবান দিতে পারেন কি, আমরা সেই উচ্ছিষ্ট দেহটাকে গোবিন্দ চরণে দান কত বড় অপরাধ। গোবিন্দ আমার গৌরনাথ ঠাকুর তো, ও বিষ দিলেও খা, এমন ঠাকুরটা বিষ দিলেও খা, পুতনা বিষ দিলেও তাই খেলেন। আবার কি দিলেন দেখো, মা হয়ে দিয়েছো তো বিষ দেখার যাইলে কি দিলেন, ধাত্রীবতী গুলোকে ধাই মা, ও ঠাকুর ওকে নরকে পাঠালে না, ওকে তো নরকে পাঠানো উচিত ছিল, ওকে ধাত্রীকে দান বলে, কত বড় সাধক তাকে ধাত্রীকে পান না, ধাত্রীকে দান বলে, ও মায়ের শেষ হয়ে মাকে দিতে হবে না, মায়ের মতো পা দিল না, ও বিষ দিয়েছো, তাই দিয়েছো মাকে, বিষ বলিলে দিয়েছো মাকে। দেখেছেন তো এমন ঠাকুর যাকে বিষ দিয়ে অমৃত দেয়, তাই কম্বা দয়ালুম শরণম ব্রজ, এমন ঠাকুরকে কে ভজনা করবে না, বিষ দিলে অমৃত দেয়, গোবিন্দকে বিষ দিলে কিন্তু অমৃত দেয়। তাই গোবিন্দ আমার গৌরনাথ ঠাকুর তো গোবিন্দ জয়গুরু 29 রাধিকা অনুরাগ গানকে গৌরু গোস্বামী পাদ রাধানী প্রেমের কথা বর্ণনা করছে, কেমন সে রাধানী প্রেম বিপুল বিকলয়ন সদা বিবৃদ্ধি, যে প্রেম বাড়ে না, বাড়তে বাড়তে শেষ, প্রেমের স্তর আসতে হলো। আপনি ভদ্র সাথে অর্থ করলেন তো দেখবেন ভক্তি সব কৃষিতে প্রেমের স্তরগুলো আছে, আলু শ্রদ্ধা, তারপর সাধু সঙ্গ, তারপর দীক্ষা হলো, তারপর ভজন প্রবৃত্তি, তারপর অনর্থ নিবৃত্তি, তারপর নিষ্ঠা রুচি, তারপরে আসক্তি, তারপরে ভাব, তারপরে প্রেম লাভ হলো। প্রেমের পর কি হয়, স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ ভাব মহাভাব, এত দূরে উঠতে হবে তবে এই প্রেম লাভ হবে। রাধারানী প্রেমের নাম কি, মহাভাবময় প্রেম, মহাভাবময়। আমরা চিন্তাই করতে পারি
প্রেমে যেটা প্রথম আদৌ শ্রদ্ধা সেটাই তো আছে না। হরিকথায় শ্রদ্ধা, গুরুবাক্যে শ্রদ্ধা, শাস্ত্রবাক্যে শ্রদ্ধা আমরা আছে না। ওই শুনতে হয়, শুনে একবার যায়, অন্তরে বিশ্বাসও করি না, জীবনে তাকে প্রতিপালন করি না। তাহলে রাধার প্রেম বলবো কোন সাহসে? রাধার প্রেম বসবার ক্ষমতা আমাদের নেই। শুনতে শুনতে শুনলেও তো পূর্ণ হবে, তাই শুনতে শুনতে সেই মহাভাবময় প্রেম, রাধারানীর প্রেম, কত উঁচুতে সেই রাধারানীর প্রেম। ওই সে প্রেম আর বারবার যায় না। জগতের যত ভক্তের প্রেম, কৃষ্ণের মাধুর্য নিত্য নব নব হয়, সশব প্রেম অনুরূপ ভক্তরা সার। অনেক খাদ্য আছে, আপনার যেমন খিদে দেবে খাবেন সেরকম খাচ্ছে, যে আপনার আধারে কিছু খাবেন। এমনি ধৈর্য দিকে কোথায়? রাধার দিকে বিশাল ক্ষুধা, যত আস্বাদন তত বিপাশা, যত আস্বাদন তত বিপাশা। জল খেতে খেতে আসা পেশ ঠিক আছে, কিন্তু রাধারানী কৃষ্ণ প্রেম আস্বাদন কেমন? যত আস্বাদন তত বিপাশা, বিপাশা বেড়ে বেড়ে যায়। ক্ষুধা আর খাদ্য উভয়ের বিনাশ করে। দুজন শত্রু, ক্ষুধা আর খাদ্য। ক্ষুধা হলো খাদ্যের শত্রু, খাদ্যের শত্রু, ক্ষুধা পেলে সব খেতে খেয়ে। আবার খাদ্য হলো ক্ষুধা শত্রু। এটা এই জগতে ক্ষুধা আর খাদ্য উভয়ের শত্রু, কিন্তু প্রেমের জগতে ক্ষুধা আর খাদ্য পরস্পরের সহযোগী। যত ক্ষুধা তত কৃষ্ণ প্রেম আস্বাদন। রাধারানী রোজই কৃষ্ণকে দেখেন, রোজই কৃষ্ণকে দেখেন, কিন্তু কৃষ্ণের কেউ না এমন কৃষ্ণ তো দেখিলেন, এমন কৃষ্ণ তো দেখিলেন, মনে মনে হয় এমন কৃষ্ণ দেখিলেন। তুই তো কতবার কৃষ্ণ দেখছিস, জানিস ললিতা, জানিস বিষাদা, আমার কৃষ্ণকে দেখা হলো না। কৃষ্ণ হলো না, যখন মান ভঙ্গের পর আমরা কৃষ্ণের কাছে নিয়ে আসতাম, তখন দেখেছেন কৃষ্ণকে, ওই দেখিস বটে কৃষ্ণের ওই চরণের নখে যদি আমার দৃষ্টি বলতো না, ওই নখেই থাকতো, নখ থেকে অঙ্গ যেত, অঙ্গ যেত। গোটা সমগ্র কৃষ্ণ আমার কোনো দিকে দেখা হয় না। আর জানিস আমি যতবার কৃষ্ণ দেখি না, মনে হয় যেন নূতন কৃষ্ণ দেখছি। অনুরাগ ও আঘাতিতে ধীরে ধীরে নূতন হয়, যতবার নতুন কৃষ্ণ দেখছি। দেখেছেন তো রাধারানীর চোখটা কেমন হয়েছে একবার? প্রেমাঞ্চল সুরিল ভক্তি বিলোচনে শান্ত সরে বহিরে সুরিল। প্রেমের কাজল মাখানো হয়, আমরা তো কবি দর্শন করি, আমরা দেখা যায় মনে হয় কি বলেন প্রেমের কাজল মাখানো আনে দেখো, তাহলে দেখবি গোবিন্দ রূপ কেমন, দেখেও শেষ হবে না, দেখেও আশা মিটবে না। নয়নে জনময় অবধিহান রূপ নিহার, আমার নয়ন নাতির পিহিত বের। রাধারানী বলছেন জনময় অবধিহান, জন্ম থেকে আগে গোবিন্দকে দর্শন করেছি, জন্মেছি অন্তরে জন্মেছিলাম। মা যখন গোপালকে কোলে করে নিয়ে গেল, আমার চোখে যে গোবিন্দের করকমলে স্পর্শ করলো, তখন আমি দেখলাম আমার মধুর মুখ। তখন আমি হাসিয়া কাঁদিয়া আঁখি রখিয়া দেখিনু মধুর। প্রতিজ্ঞায় বলেছিলাম আমি গিয়ে বৃন্দাবনে গিয়ে যতক্ষণ তোমার মুখ না দেখবো ততক্ষণ চোখ খুলবো। রাধারানী গোবিন্দ ছাড়া কিছুই দর্শন করেন। আমি যদি নয়নে মোদে থাকি, আমি অন্তরে গোবিন্দ দেখি, আমার নয়ন মেলিয়া দেখি শ্যাম। আমি যদি চলে যাই পথে, আমার শ্যাম যায় মন সাথে সাথে, চরণে চরণ ঠেকাইয়া। এই মা হে মা লাগে মনি, লোকে দেখলে হে বলিবে কি, হে মা লাগে মনি। তখন কৃষ্ণকে দেখেন না, সব ভাবে তখন কৃষ্ণ দর্শন হয় না। রাধে ভাবেন কৃষ্ণ আমার সঙ্গে আসে, কৃষ্ণ আমার চরণে চরণ ঠিক আসছে। দেখেছেন তো কেমন কৃষ্ণ, রাধারানী কেমন কৃষ্ণ প্রেম। তখন কৃষ্ণ দেখেন নাই, শুধু শ্যাম নামটা কানে শুনেছেন, শ্যাম নাম শুনেই হৃদয়ের দেহ মন প্রাণ সব গোবিন্দ চরণে অর্পণ করেছে। শ্যাম নাম সত্যি কেবা শুনাইল শ্যাম নাম, কানের ভিতর দিলাম
আকুল করিল মোর প্রাণ। কেমন রাধারানী কৃষ্ণ ভালোবাসায় ব্যাপার, ওই কৃষ্ণ ভালোবাসাটি পৃথিবীতে এসেছে তো। তাই শ্যাম নামটা সবসিদ্ধ। শ্যাম কি পুরুষ মানুষ নাকি হাতি ঘোড়া কিছুই দেখলেন না, শ্যামের নামেতেই পাবো। তাই যদি চলে যাই পথে আমার শ্যাম যাই মোহন সাথে সাথে, চরণে চরণ ঠেকাইয়া। কিছু যাচ্ছে না, রাধাকে মনে হচ্ছে আমি ভ্রমেতে ফিরাই রাখি, সঙ্গে কেউ তো নাই দেখি, মনে থাকি মরে উড়ছিয়া। আর তো কিছু যেটা কিছু নাই তো, তবে অন্তরে মুখ ছাড়া থাকছি কেন বন্ধুকে দর্শন করুন। রাধারানী কৃষ্ণ ছাড়া কারো দর্শন করেন না, তার দর্শন করেন না। তাই বিপুল বিকলন সদা বিবৃদ্ধি, বিহুপের বিশাল প্রেম বারবার খায় নাই, তথাপি ক্ষণে ক্ষণে বারোয়ে সদায়। রাধা প্রেম বিহুদার বাড়িতে নাহি খায়, তথাপি ক্ষণে ক্ষণে বারোয়ে সদায়। রাধানী প্রেম বিহু প্রেম বিশাল প্রেম বারবার জায়গা নাই, তো বেরোয় যায়। আমার যদি কেউ বলে যে আকাশে বেরিয়ে গেছে আছি, আমি হাসবো, আকাশে বাড়ি দেখি, আকাশ যা বারবার বেড়ে আর তোমার যেন কোন আকাশ। ঠিক রাধানী প্রেম কেমন বিহু এরকম প্রেম, আর বারবার খাই না, তবু রাধানী প্রেম বেড়ে বেড়ে যায়। গুরু রবি গৌরব চর্যয়াবিহীনা, রাধানী প্রেমকে গোবিন্দ গুরু বলে স্বীকার করেছেন। তাদের গুরু অন্তর একটা অহংকার থাকে, গুরু মানে শ্রেষ্ঠ, যে রূপে শ্রেষ্ঠ, যে গুণের শ্রেষ্ঠ, যে বিদ্যা শ্রেষ্ঠ, দেখে তার ভিতরে একটা অহংকার থাকে। আমার মতো রূপ কারো নাই, আমার মতো অর্থ কারো নাই, অহংকার থাকে। বাইরের কাজ না করে ভাবে ভঙ্গিতে অহংকারটা বোঝা যেত। রাধা একটা অহংকার থাকার কথা। রাধা গৌরবী গৌরব চর্চয়াবিহীন, সে প্রেম গুরু বটে, যে গোবিন্দ তাকে গুরু করেছে, তথাপি এতটুকু গৌরব অন্তরে। তোমারি গৌরবে গৌরবিনী হাম রূপসিত মারূপে, আমার আবার গৌরবে কিসে, আমি তোমার গৌরবে গৌরবিনী, আমার আবার গৌরবে কিসে, আমার কিসের গৌরব, তোমার গৌরবে গৌরবী। রাধানী পেটে বলছে দেখো, আমি কৃষ্ণ পদদাসী, দেহ রস সুখরাশি, আলিঙ্গিয়া করে আত্মসার, কবু নামের দর্শন যারের মোর দলন, তৌতি হরে প্রাণনাম। গোবিন্দের অন্তর ইচ্ছা রেখেছে রাধানীকে রাজ রাজেশ্বরী করবো, খুব অন্তরে ছেড়েছে। যোগমায়া লীলা শক্তি, গোবিন্দের যা ইচ্ছা তাই হবে, যোগমায়া করবে। রাধানীকে রাজ রাজেশ্বরী ভেঙে দিলেন, অমুক তারিখে রাধানীকে রাজ রাজেশ্বরী করা হবে। রাধানী স্বর্ণ সিংহাসন আনা হলো, গোপীরা সব সখীরা কি করেন, বেদ মন্ত্র উচ্চারণ করে যমুনায় 108 ঘোড়া জল তুলে রাধানীকে অভিষেক করেন। ললিতা বিশাখা সব মন্ত্রী আর বিশ্বভানু রাজ নন্দিরাজ বৃন্দাবনে রাজা অধীশ্বরী হয়েছে, রানী হয়েছে রাই রাজা। গোবিন্দ বলছেন ললিতা বিশাখাকে যে তোমাদের রানীকে বলো না আমার একটা চাকরি দিতে, আমি তো বেকার হয়ে গেলাম, রাজার ছেলে বেকার হয়ে গেলাম। বলে ঠিক আছে, আমার রানীর কাছে আবেদন জানিস, একটা পত্র একটা আবেদন করবো, একটা অ্যাপ্লিকেশন করো, আমরা দেখব। গোবিন্দাকে দরখাস্ত দিয়েছেন, গোবিন্দ রাধা হিসেবে অনুমোদন করেছেন। কি চাকরি? তুমি কোতোয়াল, বৃন্দাবনের কোতোয়ালের পুলিশ কমিশনার, সবাই ধন সম্পত্তি রক্ষা করো। বেশ, তাই চাকরি করবেন। করতে করতে একদিন গোবিন্দ বলছেন যে আমার মাসিটা হারিয়ে গেছে, মাসিটা হারিয়ে গেছে। তার মাসি যে নিজের মাসিরা ওকে বলতে পারে না, সে বৃন্দাবনের ব্রজবাসী ধন সম্পদ করে কি করে অপদার্থ, যাও তোমার চাকরি ছাড়া গেছে, তোমার চাকরি ছাড়া আছে। যে নিজের মাসিরা ওকে বলতে পারে না, সে আবার বৃন্দাবনের ব্রজবাসী ধন সম্পদ করে, যাও তোমার চাকরি। তাহলে বেশ, চাকরি ছাঁটাই করবার পূর্বে আমার একটা আবেদন আছে।
যদি মন্ত্রী চোর হয়, হ্যাঁ এত বড় কথা মন্ত্রী চোর, যদি হয় মন্ত্রী চোর, না হলে তাও বলবো যদি মন্ত্রী চোর হয়, মন্ত্রী চোর ধরে তো দিয়ে দেবো, তোর সাহস হবে না তো, তুমি একটা সামান্য পুলিশ কমিশনার বলছে পুলিশ মন্ত্রী চোর, যদি হয়। রাতে বলে দেখ মন্ত্রীদের একটা দুর্নীতি যখন কথা বলেছে তাহলে সেটা একটা তদন্ত হওয়া দরকার, নইলে প্রজাদের মনে একটা সব চাকরি সন্দেহ থেকে যাবে তো, কি করতে হবে বলো, কি করে বুঝাবো? তারপর কি মন্ত্রী সব বসে হয়েছে আমার কাছে, একবার উঠে দাঁড়ায় ললিতা আঁচলে মাসি ফেলে দিয়েছেন, কোন ফাঁকে দিয়ে মাসি ফেলে দিয়েছেন, ললিতা জানতো কেউ ঘর নাই, এইবার উঠে দাঁড়িয়েছে সব গোপীনা ললিতা বিশাখা চম্পকলতা সব কি সুদেবী দাঁড়িয়েছেন, হাত করে ললিতার আঁচল দিকে পড়ে গেল মাসি, ওই তো ললিতা চোর, ওই তো চোর করেছে, আমি চিন্তা করছি মাসি, আচ্ছা তোমার তো মাসি কিন্তু আমার কি হলো, তোমার মাসিটা জ্বালানিও হবে না আর কাঠের মূল্য পাবো না, তুমি যখন জল ফেটে ফেলে রাজা তা হয়ে গেল, তাই তো মাসি চুকে যাও কি লোকে ধন সম্পদ চুকে, একটা মাসি চুকে যাবে, চুরি তো করেছো দেখা গেল, দেখো আমি চুরি করি না, তারপরে দেখো আমি রাধারানী চরণে কি বলি, ঠিক হবে, তারপরে রাধারানী চরণে হাত দিয়ে বলো আমি চুরি করি না, রাধারানী চরণে হাত দিয়ে বলছেন আমি চুরি করি নাই, আমি চুরি করি নাই, আমি চুরি করি নাই, কি বল এবার কি বল, তখন গোবিন্দ যাচ্ছে রাধারানী চরণ স্পর্শ করতে যাবে, রাধারানী যবে পরশিতে যাহে চরণের অঙ্গুলি, যেই রাধারানী চরণ স্পর্শ করতে যাবে, রাধারানী যবে পরশিতে যাহে চরণের অঙ্গুলি, তখন হিয়ালো আধারে ওঠে রসে রহিল, এই দর্শন যাবে তখন ওইখানে নাই মধু, এইখানে সোহে হৃদয়ে ধনে মাধব, হৃদয়ে সোহে চরণে নয় মধু পরাণে সোহে, রাধারণী দেখেছেন যখন রাধানীকে রাধা করে গোবিন্দ বাঞ্ছা পূর্ণ হতো, রাধা তখন জবাব দিয়ে বলছেন গোবিন্দ তোমার বাঞ্ছা পূর্ণ করলাম, আমার বাঞ্ছা পূর্ণ করো, তুমি হও রাজা, আমি তোমার চরণ সেবা করব, আমি কৃষ্ণ পদদাসী তিহরস সুখরাশি, আলিঙ্গিরা করে আত্মসাৎ, বলছেন দেখো আমি কৃষ্ণ চরণের দাসী, তিনি আমাকে দেখা দেন না দেখেন, আমার মনে দুঃখ দান করুন, তা তো আমার কোনো দুঃখ নাই, মরে যদি নিজে দুঃখ তার হয় মহাসুখ, সেই দুঃখ মোহনী সুখ করছো, আমাকে দুঃখ দিতে আনন্দ হয়, জগতে কোন আই বলে, জগতে কোন আই বলে, রাধা কি বলছেন আমাকে দুঃখ দিয়ে যদি গোবিন্দের আনন্দ হয়, সেই দুঃখকে আমি সুখ অবর্জ্য বলে মনে করি, সবচেয়ে শ্রেষ্ঠ সুখ বলে মনে করি, এটা রাধারানী কেমন, রাধারানী কেমন লিখেছেন দেখুন, রাধারানী কেন, রাধারানী আমরা গোবিন্দ দর্শন করি, আগে রাধারানী চরণ দর্শন করব, রাধারানী চরণ কৃপা ছাড়া গোবিন্দকে পাওয়া যায়, রাধিকা চরণ রেণু ভূষণ করিয়াতন অনায়াসে পাবে গিরিধার, রাধারূপে মাপুন গোবিন্দ অনায়াসে গোবিন্দ পাবে, অনায়াসে গোবিন্দ পাবে, রাধিকা চরণ রেণু ভূষণ করিয়াতন অনায়াসে পাবে গিরিধার, আর ভজন করতে হবে না, রাধারানী কৃপা করলেই গোবিন্দ প্রাপ্তি হতে, তাই দেখো বলছে আমাকে দুঃখ দিয়েছে গোবিন্দের সুখ হয়, সেই দুঃখ মোর সুখ করছো, আমার সুখ শ্রেষ্ঠ, আমার তো সুখ চাই না, আমি কৃষ্ণ সুখী সুখী, কৃষ্ণ সুখেই তো তাৎপর্য সেবা, রাধারানী কোথায় দেখো সব নারীকে ছাপিয়ে রাধারানী জগদেবী, সব সীতা সাবিত্রী দময়ন্তী অরুন্ধতী সকলকে ছাপিয়ে সব নারীর উপরে, যার সৌভাগ্যবান ছিল লক্ষ্মী ও পার্বতী, যার সতীত্ববান ছিল সতী অরুন্ধতী, চৈতন্য সব নারীর শীর্ষে রাধারানী, রাধারানী মহারানী, এত বড় প্রেমের অধিকারী হয়ে রাধারানী বলছেন আমি কৃষ্ণ ভবদাস, এতটুকু মনে অহংকার করবো, মুখ বিকশিত বক্তৃমা বিশুদ্ধ, মাঝে মাঝে সেগুলো কৌটিল্য দেখা যায়, বক্তৃমা মানে কৌটিল্য, মান হয় রাধারানী, তো মানটা কি মান করে কেন, নায়িকা মান করে কেন, নায়কের কাছে আলো পাওয়ার জন্য তো, বলে না না রাধারানী মান করেন কি জন্য,
গোবিন্দের কাছে আলো পাওয়ার জন্য নয়, গোবিন্দ সুখী হবেন বলে। সীতা দেবীর মান দেখেন নাই, রুক্মিণীর মান দেখেন নাই, ও অন্তরিচ্ছা হয়েছে। নারায়ণীর লক্ষ্মীর মান দেখেন নাই, অন্তরিচ্ছা লেগেছে রাধারী মান দেখবো। মান কেমন দেখবো, মান বলবি রাধারী তো মানে বলবি, ওই রাধারী মানটা শুনতে পারেন না, কিন্তু মান করবেন কেন? কৃষ্ণ সুখী হবেন বলে মান এই মূর্তি ধারণ, মান বলবি মূর্তি ধারণ করছে। রাধারী মান করেছেন, কৃষ্ণ এসেছে তো কেউ দেখো রাধারী মান মজিয়া তোমায় প্রেম তো কৃষ্ণ আমার আর কারো না। এই যে হৃদয় জোড়া কৃষ্ণ আমার আর কে নাম মজিয়াতমায় প্রেম, চন্দ্রাবলী প্রেম তজিয়াতমায়, ঘৃত স্নেহবতী আর রাধারী মধু স্নেহবতী মজিয়াতমায় প্রেম। কৃষ্ণ আমার এক আর কারো নয়। কৃষ্ণ উষাকে বৃক্ষ বা বাটিকায় বসাচ্ছেন, দেখছে রাধারী, রাধের মুখখানা কিছু চন্দ্রের মতো, তাই চন্দ্রাননা, চন্দ্রাননা মানে চন্দ্রের মতো পূজা সম্বোধন করে চন্দ্রাননে পাশাপাশি বসাচ্ছেন। চন্দ্রাননে চন্দ্রাননে বলে নেন, চন্দ্রান বলেছেন সঙ্গে রাধে মুক্ত করিয়েছে, চন্দ্রপুরী নাম হয়ে গেল। রাধের সঙ্গে সঙ্গে একবার মুখটা খুঁজছে, চাহো মুখ তুলি রায়, চাহো মুখ তুলি। আর রাধাই একবার কে দেখো না, দেখো আমি তোমার কাছে এসেছি রাধাই। রাধাই আর মুক্তি ঘোরাবেন না, মান বলে সরে গেছে তুমি, বৃন্দাবনে আজকে মান সরোবর আছে, আবার মান বলে কাঁদছে, চোখে টসটস করে জল মান হচ্ছে, সেই চোখের জলে মান সরোবর বৃন্দাবনে আজ বিদ্যমান মান সরোবর। সেখানে রাধাই কাঁদছে, বলছে মানে করে কেউ কাঁদে নাকি, মানে কয়লিত কয়লি করহে গ্রাহে কান্দসি বৈঠি বহু ভবনে। মান করে কেউ কাঁদে নাকি, কাঁদলে মানে গরম থাকে না, মানে করে কেউ কাঁদে নাকি। রাধারী তুই মান করে কাঁদছিস, দেখ তখন মান করলি কেন? গোবিন্দের কাছে তখন আসিয়া না ঘর সম্মুখে দাঁড়ালো, গরিবীর বাসরিয়া। একবার সুষামনা গরে ফিরে না চাহিবি, তুই বড় নিঠুর মেয়ে, তোর মতো নিঠুর আর কে আছে। স্বামী সে চরণ ধরে সে গেল একবার ফিরে চাইলি না রে, চরণ ধরে সে গেল একবার ফিরে চাইলি না রে। কিন্তু মানগুলো আবার রাধারী কেঁদেছেন, কারণ তারা মানটা গোবিন্দকে সুখী করবার জন্য মান, এই সুখ পাওয়ার জন্য নয়। গোবিন্দ কেঁদে বলছে আমি মানে মানে হারাইলাম, আমি মানে মাধব হারাইলাম, ওই বলো নিতাম ও বিশাখা, আমি মানে মাঝি মানে মানিক হারাইলাম। রাধারী এই যে মান, এই কৌটিল্য কত শুদ্ধ, শুধু রাধা গোবিন্দকে সুখী করবার জন্য। তাই জয়তী শ্রী রাধিকা মালা, তাই রূপ গোস্বামী পাদ বলছেন, ও রাধারী তোমার প্রেম জয় হোক, তোমার প্রেম জয় হোক, তোমার প্রেম জয় হোক। সেই রাধারী প্রেম হৃদয়ে ধরে আমার গৌরাঙ্গ হইয়া উঠিতেছে। রাধা প্রেম হৃদয়ে ধরে, রাধা প্রেম কান্তি নিয়ে, রাধা ভাব কান্তি হয়ে আমার কৃষ্ণ সম্মেলেন। এই রাধারী বাঞ্ছা পূর্ণ হয় তো রাধারী প্রেম আস্বাদন করবার জন্য সচিবর্গ সিন্ধু মালি উদয় হলো রে, রাধা প্রেম কান্তি বলে উদয় হলো রে, সচিবর্গ সিন্ধু মাঝে উদয় হলো রে। আমার গৌরী উদয় হলেন, জগৎজীব দিলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম যেন রাধারী, যত নাম করবেন আমার গোবিন্দের, রাধার কাছে ঋণ সুখ হয়ে যাবে। নাম জগৎ নিতাই চাঁদ অভিন্ন তনু বলে জগৎজীবকে দাও, নয়নে দেখিবে যারে, নাম প্রেম দিও তারে, দেখো নিতাই কেহ যেন বঞ্চিত না হয়। ধনী থেকে আরম্ভ করে দরিদ্র পর্যন্ত, ব্রাহ্মণ থেকে আরম্ভ করে চণ্ডাল পর্যন্ত, পুণ্যবান থেকে আরম্ভ করে পাপী পর্যন্ত সকলকে ঘরে ঘরে দাও হরি নাম
চন্ডাল প্রতি জীবের ঘরে ঘরে নাম দিয়েছেন সেই নিতাই বার্তা নিয়েছেন রামদাস বাবাজি গণনা সেই নিতাই বার্তা নিয়েছেন বলছে নিতাই হলো আমার নিতাই গৌরনাথ ঠাকুর নিতাইয়ের চরণ ধরে গৌর পাবে বুঝে রাধা রানী প্রেম পাবে। দেখো কাকা কাছে কত গৌরব এই মায়ের আশ্রম। নিতাই বাবাজি যিনি প্রতিষ্ঠা করেছেন 1000 বছর ধরে নাম চলবে। দেখুন যদি আমার কোনো প্রতিষ্ঠা দেবেন সারা দিন রাত নাম চলছে, সারা দিন রাত আমরা কাটোয়াবাসী কত সৌভাগ্য করেছি যে প্রতিদিন ইচ্ছা করেছে নাম শুনতে পারে তার ব্যবস্থা করেছে। সেই মহাত্মা অনেক কিছু বলবার কিন্তু উনি রাত্রিতে কীর্তন ভাবে হরিবাস হবে। তাই সেই মহাত্মা চরণে সেই বিজয়ানন্দ বাবাজি রামদাস বাবাজি এবং রামচন্দ্র বাবাজি সকলের চরণে কোটি কোটি সৌরভ ভক্ত কোটি কোটি রাম জানি